হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জুলিয়াস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো পোয়া মাছ রান্নার রেসিপি। আশা করি আমার রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন এবং পরবর্তী রেসিপিগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকে দেখছেন তারা পেজটাকে ফলো করবেন, লাইক করবেন। আশা করি আমার রেসিপিটা আজকে ভালো লাগবে। চলে যাচ্ছি প্রস্তুত প্রণালীতে। এখানে আমি পোয়া মাছ নিয়েছি। এটা নদীর মাছ, খেতে খুবই মজা। এই শীতে পোয়া মাছ খেতে খুব ভালো লাগে। মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলোকে রান্না করব। আমি প্যানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। তেল কম বেশি দিতে পারেন, এটা যে যার পছন্দ অনুসারে দিতে পারেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি হালকা একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ পরিমাণ, রসুন বাটা 1 চা চামচ পরিমাণ। মশলাটাকে আমি একটু ভেজে নিচ্ছি। আসলে আমাদের বাঙালিদের প্রতিদিনের খাবারে মাছ তো থাকেই। মাছ খেতে আমার খুব ভালো লাগে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 চা চামচ পরিমাণ, মরিচ গুঁড়া 2 চা চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ পরিমাণ, জিরা গুঁড়া 1 চা চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আসলে আমার কণ্ঠটা একটু বসে গেছে, সেজন্য ভয়েসটা এমন শোনাচ্ছে, সেজন্য আমি দুঃখিত। আমি একটা টমেটোকে ব্লেন্ড করে সেটা দিয়ে দিলাম। তাহলে ঝোলটা একটু ঘন হবে। দিয়ে দিচ্ছি পানি। এই মাছটা রান্না করতে খুব বেশি পানি লাগে না, কারণ এই মাছ থেকেও পানি বের হয়। আমি আরও একটু পানি দিয়ে দিব। অল্প পরিমাণেই দিব, কারণ এটা কষাতে কষাতে অনেকটা পানি টেনে যাবে। মশলাটা ভালো করে কষালে মাছটাও খেতে ভালো লাগবে। দিয়ে দিচ্ছি লেবুর রস 1 টেবিল চামচ পরিমাণ। এখন আমি ঢেকে মশলাটাকে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গিয়েছে, ঝোলটাও একটু ঘন ঘন হয়েছে এবং তেলও উপরে চলে আসছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছটা যেহেতু নরম, একটু আস্তে আস্তে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। অনেকে এটাকে ভেজেও রান্না করেন। আমিও অনেক সময় ভেজে করি, কিন্তু মাছটা একেবারেই তাজা, তাই আর আমি ভেজে রান্না করলাম না। এইভাবে খেতেও আমরা পছন্দ করি।
এখন আমি ঢেকে মাছটাকে রান্না করে নিব। এটা রান্না করতে খুব একটা সময় লাগে না। মাছ দেওয়ার আগে লবণটা চেক করে নেবেন। দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ। মাছ নামানোর আগে আমি মরিচটা দিয়ে দিচ্ছি যাতে ভিটামিন সি এবং সুন্দর একটা ফ্লেভার আসে, সেটা নষ্ট না হয়ে যায়। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখন ধনিয়া পাতা দেওয়ার পরে এটাকে আবার আমি ঢেকে 2 থেকে 3 মিনিট অল্প আঁচে রেখে দিব। রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রান্না হয়ে গিয়েছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে। যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।